নমস্কার। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিশেষ কোন কোন লক্ষণ দেখে আপনি বুঝবেন যে আপনি মা কালীর কৃপা পেয়েছেন। এবার কথা হলো, শুরুতেই পয়েন্টস করে আমরা বলতে বলতে যাব, মিলিয়ে আপনারা দেখবেন। কিন্তু একটা কথা, আজকের অডিওটা হয়তো সামান্য লম্বা হতে পারে। ১ নম্বর পয়েন্ট, হঠাৎ যদি আপনি দেখেন মা কালীর প্রতি আপনার গভীর আকর্ষণ কাজ করছে, আপনি ধরুন অন্য কোনো পুজো পাঠ করতেন বা অন্য কোনো ফিল্ডে আপনি ছিলেন, হঠাৎ করে আপনার মনে হচ্ছে যে আপনার হয়তো মায়ের পুজো দেওয়া উচিত বা মায়ের পুজো করা উচিত, বা মায়ের মুখের দিকে তাকালেই আপনার চোখে জল চলে আসছে, সবসময় ইচ্ছে করছে যেন মায়ের প্রতিচ্ছবিটা যেন আপনার পাশে থাকলে ভালো হয়, সব জায়গাতে যদি থাকলে যেন খুব বিশেষ ভালো হয়। যদি এরকম আপনার মনে হয় বা হচ্ছে, তাহলে ভাববেন আপনার মাও হয়তো আপনাকে স্মরণ করেছেন। ঠিক আছে? এটা হচ্ছে ১ নম্বর পয়েন্ট। ২ নম্বর পয়েন্ট হচ্ছে, উম কোনো কারণ ছাড়াই হঠাৎ করে তার না পুজো করতে আপনার ইচ্ছা করছে। কোনো কারণ নেই, আপনার পুজো করতে ইচ্ছা করছে। নিজেই, কোনো পুরোহিত বা বাইরে থেকে কোনো আড়ম্বর নয়, বা কোনো ৫টা ১,০০০ জন লোককে খাওয়ানো, এরকম কোনো ব্যাপার নয়। হঠাৎ করে আপনার মনে হচ্ছে যে মাকে বোধহয় একটু পুজো করলে বেশি ভালো হতো। হুম? আ তো এটাও কিন্তু একটা সবচেয়ে বড় একটা লক্ষণ। তার নাম জপ করতে ইচ্ছা করছে। অথচ আপনার ধরুন কোনো দীক্ষা নেই মায়ের নাম জপ করার। করতেই পারেন, একদম করতে পারেন। যে যাকে ভালোবাসে তাকে কি সে ডাকতে পারে না? তাকে ডাকাই যায়। ভালোবাসেন তো, এটাই সবচেয়ে বড় কথা। ওই যে বলেছিলাম একবার, যে সরলতাই হলো মন্ত্র, আর প্রেম হলো সবচেয়ে বড় তন্ত্র। আপনি প্রেম করেন, তাকে ভালোবাসেন, প্রেমে প্রচুর জ্ঞান থাকে, প্রেমে প্রচুর খুনসুটি থাকে, প্রেমে প্রচুর তুই-তাকাড়ি থাকে। তা আপনি যদি তাকে তুই-তাকাড়ি করে বলেন, "মা তুই কি করছিস?" এটাতে খারাপ উনি একদম ভাববেন না। মানুষ খারাপ ভাবতে পারে তুই করে বললে পরে অনেক সময়। কিন্তু উনি একদম ভাববেন না। আপনি রেগে গিয়ে খাওয়ারও আপনি ছুঁড়ে দিতে পারেন। "নে খা।" যদি সেই লেভেলের ভক্তি আপনার থাকে, সেই লেভেলের ভালোবাসা যদি আপনার থাকে, এবার আপনি বলবেন আপনি তো রাগেও ছুঁড়ে দিতে পারি। রাগটাও কিন্তু ভালোবাসা থেকেই হয়। ভালো করে ভেবে দেখবেন রাগটা কেন হয়? আপনার ভালোবাসা পূরণ হয়নি বলেই তো আপনার রাগটা হচ্ছে। ভালোবাসা আছে বলেই তো রাগ হচ্ছে। আপনার ক্রোধ কেন আসছে? আপনি ভালোবাসেন তাই আসছে, তাই না? ভেবে দেখবেন, কেউ কাউকে না ভালোবাসলে তার উপর কি রাগ হয়? অভিমান কি হয় তার উপরে? সবার ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রেও তাই। এই ভালোবাসা দিয়ে না পুরো জগৎকে জয় করা যায়। সবাইকে ভালোবাসা যায়। শুদ্ধ ভালোবাসা। যেখানে কোনো ফিজিক্যাল কোনো অ্যাট্রাকশন নেই। শুধু তার এনার্জিকে ভালোবাসে। যাই হোক, পরের পয়েন্টে যাই। ৩ নম্বর পয়েন্ট হচ্ছে, আপনি যদি বারবার মায়ের স্বপ্ন দেখেন বা মা কালীর স্বপ্ন দেখেন, আপনি যদি আ দেখেন যে মায়ের মুখ প্রতিদিন আপনি দেখছেন, বিশেষ করে না এটা খুব বেশি দেখতে পাবেন নবরাত্রির সময়, দীপাবলির সময়। নরমালি এগুলো দেখা যায়। নরমাল সেই সময়টাতে। কারণ সেই সময় তখনকার সময় এনার্জির ভাইব্রেশনটা পুরোপুরি কমপ্লিটলি একটু অন্য বা ভিন্ন হয়। কিন্তু আপনি যদি নরমাল ডেজে এই এখন যেরকম সময় চলছে, এরকম সময় যদি দেখেন, অড সময়েও যদি দেখেন, তাহলে আপনি বুঝবেন যে মায়ের কিন্তু বিশেষ কৃপা আপনার আছে বা হয়েছে। দেখুন, এগুলো তো আর সবার সাথে হয় না। কৃপা কথার অর্থ হলো অর্থাৎ করা, অর্থাৎ পাওয়া। তার মানে হচ্ছে জন্মান্তর ধরে আপনার কিছু করা কাজ রয়েছে। মায়ের প্রতি হয়তো আপনি বিশেষ নিবেদন করেছিলেন বা ভালোবেসেছিলেন। তারই ফলশ্রুতি হিসেবে সে আজকে আপনার স্বপ্নে আসছে বারবার করে। হুম? তো তাকে অভিনন্দন বা তার প্রতি ভালোবাসা সবসময় রাখা উচিত। পরের পয়েন্ট দেখবেন, পরের পয়েন্ট বলছি, বিপদ থেকে ৪ নম্বর পয়েন্ট, অলৌকিকভাবে যদি আপনি রক্ষা পেয়ে যান। আমি একটা ঘটনা বলেছিলাম বেহালা সিদ্ধেশ্বরী কালীবাড়ির কথা বা কালী মন্দিরের কথা। খুব আ নামকরা একটা
মন্দির বেহালার মধ্যে, সবাই এক ডাকে চেনে। কলকাতার লোকরা তো চেনেই চেনে, যারা কলকাতার বাসিন্দা ছিলেন বা আছেন। তো সেখানে একবার একটা মহিলা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে, 2-3 বছর বয়স, তাকে নিয়ে ওই মন্দিরে গিয়েছিলেন পুজো দিতে আর কি। তার ছেলে ছিল, একটা বাচ্চা ছেলে ছিল, ছেলের যাতে ভালো হয়, মঙ্গল কামনা হয়। তো আসার সময় একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটে। সেই সময় এখনকার মতো না এত মানে পুলিশ, এত প্রশাসনিক যে ব্যারিয়ার, এগুলো এত ছিল না, অনেক দিন আগের কথা। তো ওই অ্যাক্সিডেন্টটাতে মহিলাটা 5-6 দিন মতন ভর্তি ছিলেন হসপিটালে, তারপর উনি মারা যান। কিন্তু ব্যাপারটা হলো, তার কোলে যে ছেলেটি ছিলেন, বাচ্চা ছেলেটা, তার কিচ্ছু হয়নি, একটা আঁচড়ও পর্যন্ত তার লাগেনি। এরকম আছে আরেকটা উদাহরণ বলি, এটা একটা উদাহরণ। 2 নম্বর হচ্ছে কি, আমাদের প্রেজেন্স গ্রুপেরই একজন দিদি আসেন না গ্রুপে কোনো সময়, কিন্তু যতটুকু জেনেছি, ওনার মহিলা মানে ওনার মা তাকে বহুবার বিষ দিয়ে, এরকম বিষ খাইয়ে, খাবারের সাথে তন্ত্রক্রিয়া করে মারবার চেষ্টা, বা বশ, কি বলে ওটাকে, বশীকরণ, নিম্নমানের যে ক্রিয়া দ্বারা তাকে তাকে বহুবার চেষ্টা করেছে, যা খুবই নিন্দনীয়। নিজের বাড়ির লোক এরকম করতে পারে, আহ, তো করতেই পারে, আছে, হয়তো হাতের 5টা আঙুল তো সমান নয়। কিন্তু মহিলার এক অস্বাভাবিক গুণ, উনি কোনো কাজকর্ম করেন না ঠিকই, কিন্তু উনি রাজকর্ম করেন। উনি কাজকর্ম করেন না কিন্তু বাইরে গিয়ে, অফিসে গিয়ে আমাদের মতন, কিন্তু উনি রাজকর্ম করেন। কেন বললাম রাজকর্ম? রাজার যে কাজ তাকেই তো বলে রাজকর্ম, তাই তো? তো উনি 24 ঘন্টা 24x7 ওই ঠাকুর ঘরে বসে শুধুমাত্র জপ করে যায়, এক আসনে বসে। কখন সেখানে সেই আসনে সামনে বসে কখন যে অজ্ঞান হয়ে যায়, নিজেও সে জানে না। আপনি বলুন, এই যে বললাম প্রেম হলো সবচেয়ে বড় তন্ত্র, এই রকম ব্যক্তির উপর কোনো মারণক্রিয়া, কোনো তন্ত্রক্রিয়া কি কাজ করে? আজ্ঞে না, করে না। তাকে স্বয়ং রক্ষা করছেন পরব্রহ্ম, যাকে রক্ষা করে, পরব্রহ্ম যাকে স্বয়ং এসে রক্ষা করে, তাকে মারে কার সাধ্য? প্রেমানন্দ মহারাজজিকে দেখুন, উনি রাধাকে এত ভালোবাসেন, রাধারানী ওনাকে রক্ষা করেন। তেমনি যারা মাকে ভালোবাসেন, এই একটা বড় আপনাকে উদাহরণ বললাম, কতবার যে তাকে বিষ দেওয়া হয়েছে, কতবার যে তার উপর তন্ত্রক্রিয়া হয়েছে। আমি পার্সোনালি মানে জিনিসটার সাক্ষী, ঘটনাটার সাক্ষী বলে আপনাকে বলছি। সে নিজে মুখে আমাকে কনফেস করেছে, তার মায়ের কুষ্টি বানাতে গিয়েও উনিও আমাকে কনফেস করেছে, স্বীকারোক্তি দিয়েছে, হ্যাঁ আমি এটা করেছি এবং ভুল করেছি। ওর উপর কোনো ক্রিয়া করে না, কোনো ক্রিয়া কাজ করে না। আমি বললাম যে আপনি যে তান্ত্রিকের কাছে গেছেন, তারও কিন্তু দুর্দশা আসন্ন। বলছেন কেন? আমি বললাম, এই যে মাকে এত ভালোবাসে, যার এত ডেডিকেশন, রাজকর্ম করছেন, রাজার কর্ম করছেন উনি, ওনাকে তো আপনারা কিছু বলছে না, কিছু তো করে না বাইরে গিয়ে কাজ, এই হচ্ছে সমস্যা। বুঝতে পারছি আমি, কিন্তু যে তার পাস্ট লাইফের যে চার্ট হয়, সেটা দেখে বোঝা যাচ্ছে উনি এত, ওনার ভক্তি রয়েছে জীবনে, ওনার হয়তো ওটাই করতে বেশি ভালো লাগে। হাতের 5টা আঙুল তো সমান নয়। তো এরকম অলৌকিক ভাবে কিন্তু রক্ষা করেন। আমি আরো 10-12টা পয়েন্ট আছে অলৌকিক জীবনে আমার ঘটনা দেখার, কিন্তু আমি এখন এগুলো বলতে গেলে আর এটাও পুরোটা শেষ হবে না। এবার আপনারা বুঝতে পারছেন আমি যতটুকু বললাম। আমি পরের পয়েন্টে যাব। ভয় ধীরে ধীরে কিন্তু কমে যায়, অবভিয়াসলি। কারণ মায়ের যে প্রতিস্বরূপ, উনি অন্ধকারে আসেন, উনি অন্ধকারে এসে অন্ধকারকে বিনাশ করে উনি আলোকিত করেন। তো অন্ধকার হচ্ছে আমাদের ষড়রিপু, আমাদের মনের যে অন্ধকারগুলো আছে, এটা সবচেয়ে বেশি বড় অন্ধকার। আমরা যেহেতু মানুষের শরীরে জন্মগ্রহণ করেছি, তো আমাদের মধ্যে ভুল ত্রুটি, কেউ কোনো মানুষের শরীরে ধারণ করে এসে, ইনক্লুডিং অবতার,
বলতে পারবে না যে তার দ্বারা কোনো ভুল কাজ হয়নি, ভুল অবশ্যই হবে। সেই ভুলকে সংশোধন করে একটা জায়গাতে নিয়ে যাওয়া, মানে তার ভালো, তাকে দিয়ে ভালো কাজ এত করানো যাতে তার ছোট ছোট ভুলগুলো সেই ভালো কাজের দ্বারা সেগুলো হারিয়ে যায়, এই কাজটা উনি করেন। এই কাজটা উনি করেন। যতদিন মনুষ্য শরীরে থাকবেন ভুল ত্রুটি হবেই, খারাপ চিন্তা আসতে পারে। কর্ম মানে শুধুমাত্র অ্যাকশন তো নয়, আমাদের চিন্তা ভাবনাটাও একটা বড় ব্যাপার থাকে, ভাইটাল রোল। হ্যাঁ, অবভিয়াসলি গিয়ে সেই কাজটা করা সেটা আরো মানে বেশি প্রারব্ধতে চলে যায়, সেটা একটা কর্মে, আর কর্মের ক্ষেত আলাদা। মানে ধরুন একটা এক্সাম্পল দিয়ে দিলে আপনারা বুঝে যাবেন। ধরুন আপনার সুইসাইডের চিন্তা ভাবনা এলো, এটা একটা, আপনি দেখলেন চলে গেলো, এটা একটা সামান্য কর্ম। কিন্তু আপনি যদি সত্যিকারের কি ওটা অ্যাটেম্প করেন তাহলে কিন্তু বুঝবেন আপনি নেক্সট লাইফে এসে আপনি আবার কিন্তু সুইসাইড করবেন, কারণ আপনি ফিজিক্যালি যে জিনিসটা করছেন এটা হচ্ছে লগ্ন, ঠিক আছে? তো আপনি লগ্নকে ক্ষতিগ্রস্ত যখনই করছেন এটা আপনার সংস্কারের মধ্যে এসে গেল। যেরকম আমার মাসির ছেলের কথা বলেছিলাম, ও সত্যিই তাই, আমার মামা ছিল, বড় মামা ছিল, সেম দেখতে, একদম হুবহু, একদম চোখ কান মুখ চুল কোকড়ানো চুল সেম। বড় বাবা মারা গেছিলেন 28 বছর বয়সে, এই এই জন্মে এসে সে মারা গেছে 32 বছর বয়সে, আর কিছু তফাৎ নেই। ইতিহাস আবার পুনরাবৃত্তি ঘটেছে। তো এটাই আর কি, মানে এই ভয় কমে যাওয়া, মানে আমাদের ভেতরের যে অন্ধকার আছে উনি উনি বিনাশ করেন, এগুলো ঠিক নয়। তো ওনারা কোনোদিনই আর কি ভক্তিতে আসেনি, ওনারা কোনোদিনও শিব ভক্তি করেনি, কোনোদিনও কৃষ্ণ ভক্তি করেনি, কোনোদিনও কালী ভক্তি করেনি, শুধুমাত্রই পয়সা। এর থেকে তো আমি বলবো ওই দিদিটি অনেক ভালো, তার বাড়ির লোক বুঝতে পারছেন। আমি জানি এখনকার জিনিস না, সব কিছু খুব অর্থনৈতিকভাবে আর্থিক দিক থেকে বিচার করা হয়। এবার সেই মহিলা কত উচ্চমানের আত্মা আপনি ভাবুন, মানে এরকম মহিলা, আমি বললাম ওনার মাকে পুষ্টি করাতে এসছেন, যে পারলে আপনার মা, আপনার মেয়ের কাছ থেকে আশীর্বাদ নিন, উনি ক্ষমা করে দেবেন। এইরকম ব্যক্তিরা যে কনসেপ্ট নিয়ে আসে, আনন্দময়ী মায়ের কনসেপ্ট নিয়ে উনি জন্মগ্রহণ করেছেন। এরকম অনেক কনসেপ্ট আছে, তার মধ্যে উনিও একজন। হাজারটা কনসেপ্ট থাকতে পারে আনন্দময়ী মায়ের, তার মধ্যে উনিও একজন। ওই কল্কির কনসেপ্ট যেরকম হয় ঠিক সেরকমই। এবার পরের পয়েন্ট হচ্ছে গিয়ে আহ, নিজের মেরুদণ্ডকে যে ব্যক্তি বিক্রি করে না, মানে উনি না অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবার কথা বলে বা দাঁড়ানোর শক্তি দেয় অ্যাকচুয়ালি, ক্ষমার শক্তি অবশ্যই দেয়, কারণ মা তো, মায়ের মধ্যে ক্ষমার শক্তি তো থাকবেই, এটা সবচেয়ে বড় পয়েন্ট, আমরা আসবো। উনিও কিন্তু ক্ষমা করেন। কে, কোন কোন ব্যক্তিদের ক্ষমা করেন আমি আপনাদেরকে বলবো, কিন্তু তার আগে বলি এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্য বা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য, স্পেশাল অন্যায় কথার অর্থ হচ্ছে অন্ধকার। ন্যায় অন্যায় বলতে অ্যাকচুয়ালি কিছু কিছু নেই, অন্ধকার এবং আলো। তো অন্ধকারের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি উনি দেন। আপনার মধ্যে যদি এরকম থাকে তাহলে আপনি বুঝবেন আপনিও কিন্তু শক্তির কৃপা কিন্তু পাচ্ছেন। এবার পরের পয়েন্ট বলি, আহ, শক্তির রূপান্তর ঘটায়। প্রচুর ব্রহ্মচারীদেরকে দেখবেন, এরা কিন্তু মায়ের কৃপা পান, যারা ব্রহ্মচারী হন তাদেরকে, মানে এক হচ্ছে তাদের মধ্যে ঊর্জা বেশি থাকে। তাদের মধ্যে সত্যিকারের কথা ঊর্জা বেশি থাকে। তো তাদের কি করে, তাদের যে সেক্সুয়াল এনার্জি আছে ওটাকে ট্রান্সফর্ম করানো হয়, ট্রান্সফর্ম করে তাদেরকে ঊর্ধ্বরেতা বানানো হয়। এই কাজ যেই মুহূর্তে হলো আপনার, আপনিও কিন্তু মায়ের কৃপা পেয়ে গেলেন, যে মুহূর্তে আপনি হলো। দেবী তারা একটা ক্লাসিক্যাল টেক্সটে আমি পড়েছিলাম, নিজে চোখে মানে পড়েছি, তাই জন্য আপনাদেরকে আমি বলছি, জাস্ট ওইটুকু, ওই জাস্ট প্যারাগ্রাফটুকু পড়েছিলাম। দেবী তারা ব্রহ্মচারীদেরকে খুব ভালোবাসেন, উনি ব্রহ্মচারীদের কথা ফেলতে পারেন না। তার কারণ এই যে মহিলা দেবী বা মা কালী, এরা কি, এরা কি শক্তি? তো তো যে ব্যক্তি শক্তির অপচয় করছে না, যে ব্যক্তি শক্তির অপচয় করছে না সেই ব্যক্তিকেই তো উনি ভালোবাসবেন অ্যাকচুয়ালি। সে তোর অন্য XYZ কে উনি, অবশ্যই সবাই সন্তান, কিন্তু বিশেষ কৃপা কার উপর করবে, কৃপা অর্থাৎ করে পাওয়া, তো এই ব্যক্তি করে পেয়েছে কিন্তু, মানে একদিন সে আপনার মতনই ছিল, কিন্তু কথা হচ্ছে সেই ব্যক্তি শক্তিকে রেসপেক্ট দিয়েছে। কিরকম রেসপেক্ট?
বাইরে থেকে নয়। ব্যাপারটা হচ্ছে, তো শক্তিকে সম্মান দিতে হবে, মানে সম্মান অর্থাৎ ইন কেস আপনার শরীরের যে শক্তি আছে, আপনি জানেন বাইরে যে গ্রহ নক্ষত্রগুলো আছে ঠিক একইভাবে কিন্তু সেম গ্রহ নক্ষত্র আমাদের শরীরের মধ্যেও রয়েছে। সূর্য চন্দ্র কোথায় রয়েছে? আমাদের থার্ড আইতে রয়েছে। আমাদের থার্ড আইতে রয়েছে সূর্য চন্দ্র। শিব শক্তিকেও শিব শক্তির মিলনস্থল বলে সেখানে। তো বিভিন্ন গ্রহ যেরকম আমাদের ভেতর শরীরের ভেতরে যেরকম রয়েছে, আমাদের অনাহততে শুক্র রয়েছে, মার্কিট রয়েছে আমাদের গলায়, বুধ, বৃহস্পতি আমাদের স্যাক্রাল সেন্টার অর্থাৎ স্বাধিষ্ঠানে রয়েছে, জলতত্ত্বকে রিপ্রেজেন্ট করে। মার্স অর্থাৎ মঙ্গল রয়েছে আমাদের নাভি চক্রে, স্যাটার্ন রয়েছে মূলাধারে। কেন রয়েছে এরও কারণ আছে, কিন্তু আজকে আমরা অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা করছি না। যেদিনকে আমি অ্যাস্ট্রোলজির কোনো চ্যানেল খুলবো সেদিনকে আমরা অবশ্যই এই নিয়ে কথাবার্তা বলবো। সময়ের খুব কম মানুষের। উম, তো পরের পয়েন্ট, তো ব্রহ্মচারীদেরকে উনি খুব ভালোবাসেন যেহেতু তারা শক্তিকে মানে নিজের শক্তি না অপচয় করেন। আপনি দেখবেন কিছু কিছু মানুষকে দেখবেন, বাইরে দেখবেন একটা ট্যাপ ওয়াটার খুলে জল জল পড়ছে, কেউ বন্ধ করে না, কেউ বন্ধ করে না, সবাই তার চন্দ্রমাকে নষ্ট করছে, দেখেও বন্ধ করে না। অফিসেও দেখেছি, বাইরেও দেখেছি করছে, গিয়ে তাদেরকে নিজে গিয়ে বন্ধ করে দিই, সেটা একটা কাজ। কিন্তু যখন চোখে পড়ে না তখন ব্যাস। তো এই যে শক্তির অপচয়, এই শক্তির অপচয় কিন্তু আমাদের জীবনে কিন্তু মহামারী ডেকে আনে। তারপরেও আমরা বলি যে আমরা এটা পাচ্ছি না, ওটা পাচ্ছি না। কেন পাচ্ছেন না আপনি? আপনি কেন পাচ্ছেন না? মিস্টার এক্স ওয়াই জেড যদু মধু সে কেন পাচ্ছে? তার কারণ হচ্ছে কি, সে শক্তির অপচয় করেনি, এই জন্য সে পাচ্ছে। তো ব্রহ্মচারীদেরকে মা তারা খুব ভালোবাসেন এবং সমস্ত মহিলা দেবী ভালোবাসেন। আপনি কোন মানুষের কাছে যাবেন যে ব্যক্তির চরিত্র কিরকম, সে মুখে ইয়ার্কি ঠাট্টা সে যাই করুক না কেন, মুখে ইয়ার্কি ঠাট্টা সে যাই করুক না কেন, সে তো জীবন করে যায়নি, সে শক্তির অপচয় কোনোদিনও ঘটায়নি, ঘটায়নি। সাধারণ মানুষের কাছে তার দাম না থাকলে পরেও মহামায়ার কাছে তার দাম প্রচুর আছে। পরের পয়েন্ট, 8 নম্বর পয়েন্ট, মনের অশান্তিকে দূর করেন উনি। মনের অশান্তিকে কমিয়ে, আপনার ধরুন খুব লিটিগেশনস চলছে, কেস চলছে, বা ধরুন আপনার প্রচুর পেছনে শত্রু রয়েছে, তো সেই মনের অশান্তিকেও কিন্তু দেবীর যদি আপনি কৃপা থাকে তাহলে কিন্তু উনি তাদেরকেও কিন্তু অচিরেই বিনাশ করতে পারেন। এটা একদম প্রুভেন। এখন এই এক্সাম্পলগুলো বলতে গেলে পরে হয়েছে আজকে মোটামুটি। তারপরের হচ্ছে গিয়ে আহ, অকারণে না শুভ সুযোগ আসতে পারে। এবার আপনি বলেন অকারণে শুভ সুযোগ, হ্যাঁ, তার কারণ কথা হচ্ছে, ধরুন কোনো মানুষের ভাগ্য সেরকম ফলপ্রসূ নয়, এরকম আছে না, অনেক দুর্ভাগা প্রাণী থাকে আমাদের, অনেক মানুষ রয়েছে যাদের ভাগ্য কম আছে। এদের ভাগ্যকে কিভাবে রূপান্তর করতে হয় শক্তির মাধ্যমে, সেটা দেবীই করতে পারে। বহু মানুষের জীবন পরিবর্তন হয়ে যেতে দেখেছি জানেন, শুধুমাত্র নিষ্ঠা এবং ভক্তির জন্য। সেটা আপনি আজকে দেবী কালীকে নিয়ে আলোচনা করছি বলে এটা ভাববেন না যে অন্য রেস্ট অফ দি আদার গডস নয়। অবশ্যই আপনার মধ্যে যদি ভক্তি প্রেম থাকে, আপনি শিবকে ডাকুন, আপনি কালীকে ডাকুন, কৃষ্ণকে ডাকুন, দুর্গাকে ডাকুন, তো অবশ্যই আপনার ভালো ভাগ্যকে তারা জাগাবে। আপনার মধ্যে যদি সৎ চিন্তা থাকে যে আপনার দ্বারা কিছু ভালো কাজ করা, তো অবশ্যই হবে। হুম। পরের পয়েন্টে আমরা যদি যাই, দরিদ্র এবং অসহায় মানুষের প্রতি আহ, সহানুভূতি বৃদ্ধি পাওয়া। এরকম অনেক মানুষ আছে আমার চেনা, আমাদের প্রেজেন্স গ্রুপেও ছিলেন এক সময়। তো তারা এরকম সত্যি এখনো পর্যন্ত অসহায় মানুষদের পাশে থাকেন, তাদের বই খাতা কিনে দেন। আহ, তো তারা বিশেষ আশীর্বাদ পেয়ে থাকেন, তারা অজান্তেই এই প্রকৃতির কাছ থেকে বিশেষ আশীর্বাদ পেয়ে থাকেন, এবং সত্যি তাদের ভালো হোক। কারণ এরকম মানুষ পৃথিবীতে থাকলে পরে আমাদের সমাজের কল্যাণ হবে, আমাদের সমাজটা ভালো দিকে যাবে। এরকম অনেক মানুষ আছে, তাদেরকে আমি চিনতাম বা চিনি, কথাবার্তা হয়তো হয় না, দূরেই থাকে, দূরেই থাকুক, কিন্তু তারা সত্যি ভালো কাজ করছেন, তাদেরকেও প্রণাম।
খুবই ভালো কাজ করছেন। এখনকার মানুষের কাছে ধরুন কারো ধরুন 15,000 টাকা রোজগার, সে 2,000 টাকা দিতে কাউকে মানে এতটাই মানে কেন ফালতু আমি খরচা করতে যাবো এ কথা বলে দেবে, কেন আমি কুকুরকে কিছু খাওয়াবো, কেন আমি কিছু মানুষকে দেবো। তো তারা করেন, এরকম ব্যক্তিরা আছে করে, তাদের সত্যি নমস্য ব্যক্তি, প্রণম্য ব্যক্তি। তারাও কিন্তু জানতে বা অজান্তে তারা কিন্তু মায়ের কৃপা পেয়েছেন বা পাচ্ছেন। যাই হোক, পরের পয়েন্ট আমি বলি। আপনার 12 নম্বর পয়েন্ট যেটা বলবো, মা কালীর নাম শুনলে পরে চোখে জল চলে আসে, ভক্তি অনুভব হয়। এটাও একটা মায়ের কৃপা পাওয়ার সমস্ত বড় একটা কারণ। 13 নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে, অশুভ সঙ্গ যদি আপনার থাকে বা অশুভ শক্তি যদি আপনার কাছে থাকে, তারাও আপনার কিছু করতে পারবেন না। যেরকম আমি ওই আগের দিদিটার কথা বললাম আর কি, আহ, যাকে আর কি চেষ্টা করছে তন্ত্রের উপাচার দিয়ে তাকে বশীকরণ, নিম্নমানের যে উপাচার যেগুলো হয় তার বাড়ির লোকই করার চেষ্টা করছে, কিন্তু তার তো কোনো হেলদোল নেই, সে তো একদম ভবের ভবে উনি সবসময় ভাবে মিলেও মানে মিলিয়ে রয়েছেন উনি। তো এরকম মানুষের কাছে কিছুই হয় না। তো অশুভ সঙ্গ বা শক্তি যদি থাকে সেটাও কিন্তু উতরে যায় এই ভক্তি থাকলে পরে মায়ের প্রতিও। হুম। তারপরের পয়েন্ট, 14 নম্বর পয়েন্ট, কঠিন সময় না অদ্ভুত আত্মবিশ্বাস বজায় থাকে। অনেকে যেখানে মানুষ শেষ হয়ে যায়, যে আমার হয়তো এখানেই শেষ, আমার আর কিছু করবার নেই, তো সেখান থেকে এই মায়ের কৃপাতে এক নতুন কিছু শুরু হয়। মানে আমরা যেখানে বলি না শেষ, এরপর আর মানুষের কিছু করার নেই, তখন না ডিভাইন পাওয়ার্স কাজ করে। এরকম একজন সাধক ছিলেন, সত্যি কথা, জাস্ট বলতে হবে, আজকের অডিওটা এমনিই লম্বা হবে, কিছু করার নেই, এতগুলো পয়েন্টস নিয়ে বসেছি। তো সেই সাধকটি প্রচুর না শিবের পুজো করতেন, বুঝলেন। তো তো করতে করতে তার বাড়িতে এরকম, সে যখনই যাই খেতে যায়, জল খেতে যাক, ভাত খেতে যাক, নুন খেতে যাক, সে কোনো কিছু না টেস্ট পাচ্ছে না। সে আমাকে বলতো যে এটা আমি খাচ্ছি আর বুঝি কি আমি থার্মোকল খাচ্ছি বোধহয়। তো আমি বললাম যাও গিয়ে তোমার ভগবানকে কি জিজ্ঞাসা করো। তো শিব ওকে বলছে যে উম, যে আমি তো সব, অর্থাৎ আমি যা সেটা নেই, সেটাই আমি। এবার তোমাকে যদি, তুমি এগুলো ফিল করছো, এগুলো একমাত্র ডেড বডি অর্থাৎ মৃত ব্যক্তিদের এরকম ফিলিংস হয়, কোনো রকম টেস্ট নেই, কোনো গন্ধ নেই, মানে কোনো কিছুই তো কোনো অনুভব হচ্ছে না, অনুভূতি হচ্ছে না। তো উনি শিব বললেন যে আপনি মা কালীর কাছে যান, তুমি মা কালীর কাছে যাও, গিয়ে ওনাকে বলো। তো উনি এরকম গেলেন মা কালীর কাছে, এবং মায়ের সামনে যে যে জল দেওয়া হয়, খাবার দেওয়া হয়, তো মাকে বললেন মা আমার এই অসুবিধা হচ্ছে, দেখো তুমি যদি কিছু করতে পারো। তো মা তাকে ওরকম ভাবে দর্শন দিলেন জাগ্রত অবস্থাতেই, একটা ইমাজিনেশনের মাধ্যমে চলে আসে অটোমেটিক, তারা আহ, প্রকট হয়। আপনাদেরকে আমি আগেও বলেছি, বিভিন্ন তখনকার দিনে যে সমস্ত বড় যারা শক্তির রূপান্তর ঘটাতে সক্ষম হয়, তারা তাদের ত্রিনয়ন দিয়ে তাদের নিজেদের মতন করে কোনো দেবীর মূর্তি কিন্তু তারা বা প্রাণ ঊর্জা কিন্তু তারা কিন্তু চেষ্টা করলে স্থাপন করতে পারে, তার এক্সিস্টেন্সকে কিন্তু আবার এই পৃথিবীতে আনতে পারে। তো সেই ব্যক্তির মধ্যে অবশ্যই সেই সমস্ত ছোটোখাটো গুণাবলী বা কেপাবিলিটিস তার ছিল। আহ, তো সেই জলটি খাওয়া মাত্রই সে কিন্তু সব ফিরে পেলো, মানে সেই সেই জলটা খাওয়া, সে যেই মুহূর্তে মুখে দিয়েছে তখনই সে সেই জলটার আহ, মানে স্বাদ অনুভূতি, এবং ঘরে এসে তারপরে সেই খাওয়ারের যে টেস্ট সেগুলো কিন্তু সে সব কিছু আবার ফিরে পেয়েছে। হ্যাঁ, তখন সে পরে গিয়ে বুঝতে পেরেছে যে শিব অর্থাৎ যা কিছু নেই, যা সব, এবং শক্তি অর্থাৎ প্রকৃতি, এই মহামায়ায় প্রকৃতি তোমাকে কিভাবে এখানে আটকে রাখবে তার সমস্ত ইন্তেজাম কিন্তু করে কিন্তু রেখেছে। কিন্তু তার সাথে সাথে যে বাচ্চা গেছে বা তার কাছে তো বাচ্চাই সম, তার ভুল হোক ত্রুটি হোক যাই হোক তাকে ক্ষমা করে দেয়। কিন্তু তারপরেও তাকে তাকে ঠিক করে দেওয়া, ঠিক আছে, এই যে মানে কি বলবো, মানে এটা একটা অদ্ভুত একটা মিরাকেল। এই যে আপনাদেরকে বললাম কঠিন সময়ে অদ্ভুত আত্মবিশ্বাস বজায় থাকে, এইটাও একটা আত্মবিশ্বাস যে আমি মার কাছে গেলে ঠিক হয়ে যাব, আমি যদি মায়ের কাছে গিয়ে বলি মা আমাকে ঠিক করে দেবেন, এই যে একটা অদ্ভুত আত্মবিশ্বাস, এইটা কিন্তু বজায় থাকে। ধরুন খুব বিপদে কেউ পড়ে গেছে, তো মায়ের খুব ভালো ভক্ত বা মাকে খুব আহ, ভালোবাসে, পুজো করার থেকে সে খুব বেশি ভালোবাসে যেরকমও থাকে, তাকে অবশ্যই
সেই যোগ্য যদি সে যদি যোগ্য ব্যক্তি হয়, তো অবশ্যই তার সাথে তার দেখা হবে মায়ের, এবং মা তাকে কি করতে হবে পরবর্তী স্টেপ তাকে ঠিক বলে দেবে। আমরা এবার পরের পয়েন্টে যাব, 15 নম্বর পয়েন্ট। ধ্যান এবং প্রার্থনার সময় গভীর প্রফুল্লতা এবং একাগ্রতা অনুভব করা। সবার সবাই কিন্তু দেখবেন রোজ কিন্তু মানুষের কিন্তু ডিপ মেডিটেশনস হয় না। ডিপ মানে গভীর যে মেডিটেশন, সেটা সবার রোজ হয় না, কিন্তু এইরূপ ব্যক্তিদের কিন্তু হয়ে থাকে। কারণ ওই যে বললাম, নারী শক্তি, আপনার শরীরের ভেতর যে সিমেন আছে, যেটাকে ফ্লুইড বলা হয়, তো সেটাকে উনি উনি কারক এবং ধারক, এবং অ্যাস্ট্রোলজি থেকে ভিনাস, শুক্রকে রিপ্রেজেন্ট করে। তো যে ব্যক্তির মধ্যে যত বেশি শুক্র আছে, সিমেন বা বডি ফ্লুইড আছে, সেই ব্যক্তি তত বেশি তার ধ্যান গভীর হয়। এই জন্য দেখবেন শুক্র, দেখবেন কেন 12 নম্বর ঘরে, জুপিটারের ঘরে গিয়ে উনি এক্সল্টেড হয়ে যাচ্ছে, উচ্চ হয়ে যাচ্ছে। কেন মীন রাশির দিকে শুক্র উচ্চ হয়ে যাচ্ছে, ভেবে দেখেছেন কোনো সময়? কারণ 12 নম্বর ঘর হচ্ছে গুরুর চরণস্থল। তো সেখানে সিমেন্ট গিয়ে খুব আনন্দ তো পাচ্ছে। আমাদের শরীরে যে ফ্লুইড আছে, আমাদের শরীরের যে শুক্র আছে, যে ধাতু আছে, সেখানে গিয়ে সে একাত্ম হয়ে যাচ্ছে। মানে কি, সেখানে সেখানে সে লীন হয়ে যাচ্ছে। এনার্জি আর নিচে থাকছে না কিন্তু আমাদের ডেলি কাজ করবার জন্য, তখন সে ওপরে একদম ঊর্ধ্বরেতা হয়ে যাচ্ছে। ঊর্ধ্বরেতা হয়ে গিয়ে সে সেখানে মিলিয়ে যাচ্ছে। 12 নম্বর ঘরকে ওই জন্য মোক্ষের ঘর বলা হয়। কেন বলা হয়? সেখানে কি সূর্য শুক্র, ভিনাস এক্সল্টেড হয়ে যাচ্ছে। তারপরে সেখানে গিয়ে কিন্তু আমাদের শরীরের যে ধাতু আছে, অর্থাৎ যে শক্তি আছে, সেখানেও গিয়ে কিন্তু পুরোপুরি রূপান্তর হয়ে যাচ্ছে এবং প্রবল শান্তি অনুভব করছে। সেখানেই ওই জন্য গভীর ধ্যান হয়। শুক্র যাদের 12 নম্বর ঘরে রয়েছে, তাদের যদি মেডিটেশনে আসে বা মেডিটেশন যদি করে, হ্যাঁ, তবে খেয়াল রাখতে হবে রাশিটা যেন কোনো সূর্যের রাশি না হয়, বা কোনো গরম অগ্নিতত্ত্বকারক কোনো রাশি যাতে না হয়। জলরাশি হতে পারে, কোনো অসুবিধা নেই, বা আদার্স কোনো রাশি হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো অগ্নিকারক রাশি যেন না হয়, বা কোনো যে রাশিটা কোনো অগ্নিকারক গ্রহ রিপ্রেজেন্ট করছে, মঙ্গল হয়ে গেল, সূর্য হয়ে গেল, যেন না হয়। আদারওয়াইজ অল ওকে। তার পরের পয়েন্ট, 16 নম্বর পয়েন্ট, উনি ষড়রিপু দমন করেন। আপনার মধ্যে থেকে রাগ, হিংসা, জেলেসি, যেটাকে একটু আগে বললাম আর কি, কামুকতা, এগুলো যদি আপনার যদি ধীরে ধীরে কমে যায়, বা আপনার যদি না থাকে, ইভেন রাগও কিন্তু, রাগ করলেও কিন্তু পুণ্য ক্ষয় হয়। খুব বেশি চেঁচামেচি করলেও হয় পুণ্য ক্ষয়। তো সেক্ষেত্রে ষড়রিপু দমন চলে আসে। তো মায়ের কৃপা থাকলে পরে আপনার ষড়রিপু আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে ক্ষমা বেড়ে গেছে। হুম, ক্ষমা করতে পারছেন, হিংসে নেই, বা পাড়ার লোক একটা কি চাকরি পেয়েছে, সেটা নিয়ে অনেকের দেখবেন খুব মাথা ব্যথা থাকে, আমি পেলাম না কেন, এরকম অনেকের থাকে। এই যে লোভ, এগুলো হচ্ছে লোভ, বুঝলেন তো? আমাদের হাঁটুর নিচে থাকে, রাহু রিপ্রেজেন্ট করে লোভকে। পেট আর ভরে না। তো এইগুলো যদি যখন নাশ আপনার হবে, আপনি দেখবেন পৃথিবী থেকে আপনি সবকিছুই পাবেন। আপনি কিছু কিছু বলতে হবে না আপনাকে, চুপ করে যান, একদম কিচ্ছু চাইবেন না, একদম চুপ, বি সাইলেন্ট, এমনি এমনি চলে আসবে। এই যে আমাকে অনেকে লোকে বলে, হ্যাঁ আপনি তো কিছু চান না, তাও আপনার সবকিছু চাই। না বাবু, চাই না, চাই না বলেই সবকিছু পেয়ে যাই। তুমি চাইছো তাই পাচ্ছ না, বুঝতে পারলে? তুমি চাইছো তাই পাচ্ছ না। তুমি গিয়ে বসো মায়ের কাছে 5 ঘন্টা একই আসনে, দেখি আগে করো, চলে আসবে সবকিছু। জল চলে আসবে, 5 বেলার খাবার চলে আসে, কিন্তু আমি একবেলা খাই, বাকি বেলাটুকু ওভাবে থাকি। ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং যেটাকে বলে, আমি সেই ফাস্টিংটাকেই একদম 16 ঘন্টা করে দিয়েছি ফাস্টিং, বুঝেছো? মানে সমস্ত কিছুই কিন্তু অ্যাভেলেবেল, এটা তাদের উদ্দেশ্যে বলা। যাই হোক, এইবার হচ্ছে পরের পয়েন্ট আমি বলবো। আপনার যদি হঠাৎ করে মনে হয় কালীর স্রোত, গান, মন্ত্র, ভজন আপনার শুনতে ইচ্ছা করে, তো সেক্ষেত্রেও কিন্তু হবে, সেক্ষেত্রেও হবে। আর পরের কথা হচ্ছে গিয়ে, কালী কিন্তু আসন সিদ্ধি দেয় মানুষকে, একদম আসন সিদ্ধি দেবে। আপনি 8 আওয়ার্স অ্যাট ওয়ান স্ট্রেচ একবারে কিন্তু আপনি বসে থাকতে পারবেন। এটাই আপনার লাইফস্টাইল হয়ে যাবে মানে অ্যাকচুয়ালি। লোকে বলে 3 ঘন্টা বসে থাকলে আসন সিদ্ধ হয়, কিন্তু এটা আমার মতে অ্যাকচুয়ালি নয়। তাহলে আপনাকে রোজ তাহলে কিন্তু 3 ঘন্টা টানা টানা করে বসতে হবে প্রত্যেক দিন, 365 ডেজ।
এই যে আপনাদের সাথে বসে অডিও করছি, আমি এই পদ্মাসনে কিন্তু একদম বসে আছি, কোনো দ্বিমত নেই, এটা লাইফস্টাইল হয়ে গেছে। এখন আর অসুবিধা হয় না। অনেকে বলে না পা ঝিনঝিন করে, তার মানে এখনো তোমার মধ্যে অনেক রিপু বাকি রয়েছে, সেই সেই রিপুগুলো দমন হবে, তারপরে আপনি বসতে পারবেন। আপনার এখনো কর্মের ঋণের বোঝা এখনো আরো অনেক রয়েছে। যে ব্যক্তি 4 ঘন্টা বসে থাকতে পারবে এক নাকারের একটানা, আপনি বুঝবেন তার কিন্তু ঋণের বোঝা অনেক কমে গেছে, কার্মিক বোঝা তার কিন্তু কমে গেছে। ঠিক আছে, পরের পয়েন্টে আমি যাব। ক্ষমা করার মানসিকতা কিন্তু বৃদ্ধি পায়। সত্যি কথা বলছি আপনাকে, ক্ষমা তারাই করতে পারে যারা ক্ষমতাশালী মানুষ। ক্ষমতাশালী মানুষ মানে দমন করা নয়, নিপীড়ন করা নয়। ক্ষমতাশালীর কথার অর্থ হচ্ছে কি ক্ষমা করে দেওয়া। মা কালী কিন্তু মাতৃত্বের প্রতীক। আমাদের যদি, আপনি দেখবেন যে ব্যক্তির না ফোর্থ লর্ড 8th হাউসে চলে যায়, তারা কিন্তু এই পারিবারিক মাতৃত্ব সুখ কিন্তু পাবে না, তারা পাবে জগৎ মাতার সুখ পাবে। তাদেরকে না ইমিডিয়েটলি, যাদের ফোর্থ লর্ড এইটতে না, এইট না প্রচুর সিদ্ধি দেয়, সিদ্ধির ঘর, অকাল্টের ঘর, হাই লেভেলের অকাল্টের ঘর। সেখান থেকে মুক্তি পেতে গেলে 12 নম্বর ঘরে যেতে হবে। এবার কথা হচ্ছে এই যে মোক্ষ ত্রিকোণ 4, 8, 12, এইখানে আপনার যদি, আপনি না মানে আপনার যে নিজের মা বা নিজের পরিবার থেকে আপনি সুখ কম অনুভব করবেন। কোথা থেকে সুখ পাবেন জানেন? 8th হাউস থেকে। 8th হাউস হচ্ছে অন্ধকার ঘর, তার মানে আপনাকে অন্ধকারের দেবীকে ডাকতে হবে। সেটা একজনই আছে, যার কথা আজকে আলোচনা করছি। যাই হোক, চলুন পরের পয়েন্টে যাই। আপনার কিন্তু ভোগের প্রতি বা কাম বাসনার প্রতি কিন্তু আসক্তি একদমই কমে যাবে। আপনাকে তো বললাম, কোনো মানুষ যদি, একটু আগে আমি বললাম যে বা যারা বলছে, আপনি বসে দেখুন আগে 6 ঘন্টা অ্যাট ওয়ান স্ট্রেচ। আমি সারাক্ষণ কুষ্টি লিখছি, 6 ঘন্টা 5 ঘন্টা একই আসন, খেতে বসছি একই আসন, ইউটিউবে এসেছি একই আসন, শুধু অফিসটা বাদ দিয়ে। অফিসে তো আমার দাঁড়িয়ে কাজ হবে না, বসা খুব রেয়ার বসি। তো এইটা একটা লাইফস্টাইল হয়ে গেছে। যখনই আপনি এই আসনে আপনি বসতে থাকবেন, আপনি এমনি ঊর্ধ্বরেতা হয়ে যাবেন। আপনি কিছুই চাইবেন না, সবই পাবেন। কারণ আমাদের যে ট্রাইলক হয় না, ত্রিবন্ধ, একটা মূলাধারে লাগে, উডিয়ান বন্ধ আমাদের ঠিক নেভাল সেন্টারের কাছে লাগে, আর একটা হচ্ছে কি আমাদের জলন্ধর বন্ধ, অর্থাৎ আমাদের যেখানে বিশুদ্ধ চক্র আছে সেখানে লাগে। তো এখানে এসে কি করে, শরীরে ভ্যাকিউম তৈরি করে। তো আমাদের সবচেয়ে ওপরের যে ভ্যাকিউম সেটা হচ্ছে জলন্ধর বন্ধ, অর্থাৎ বিশুদ্ধি চক্রের কাছে লাগে। তো যে ব্যক্তি সবসময় বসে আছে ওভাবে একই আসনে, তার মধ্যে প্রচুর তাপ উৎপন্ন হচ্ছে, কিন্তু সেই তাপ অর্থাৎ শক্তিকে সে যদি হ্যান্ডেল করে নেয় একবার, এবং সেটা যদি ঊর্ধ্বরেতা হয়ে কিন্তু আগে প্রথমে বিশুদ্ধির কাছেই আসবে। বিশুদ্ধি এন্ট্রি দিলে তখন সেটা আপনার সূর্য এবং চন্দ্রের মিলনস্থল অর্থাৎ থার্ড আইতে যাবে। বুঝতে পারলে? তো যে ব্যক্তি সবসময় বসে রয়েছে কিছুই চাইবে না, সবই পাবে। কি চাই স্যার বলুন, কি চাই স্যার বলুন, কি চাই? ভালো ফোন, দামি ফোন, হ্যাঁ স্যার অবভিয়াসলি অ্যাভেলেবেল। আপনি খালি বলুন, না 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 আমার লাগবে না, আমার একটা মোটামুটি হয়ে গেলেই আমার চলে যাবে, তাও স্যার এটা নিন। কি খাবেন স্যার বলুন স্যার, কি খাবেন? প্রকৃতি তো আপনাকে আপনার কাছে আসবে স্যার স্যার করে, টাকা দিয়ে যাবে, নিন। আগে করে তো দেখুন, তপস্যাতে বসে তো দেখুন আগে। এবার কথা হচ্ছে কি, যারা এরকম বসে থাকে তারা কি এই এই পয়সার জন্য বসে? না, এই পয়সার জন্য যদি আপনি বসতেন আপনি পারবেনই না। মজার কথা হচ্ছে, আপনি যদি পয়সার জন্য যদি 6 ঘন্টা আপনি বসতে পারবেন, পারবেনই না। 100% পারবেন না, কোনো দিনই পারবেন না। সারা জীবন তপস্যা করলেও পারবেন না, চেষ্টা করেও পারবেন না 6 ঘন্টা 7 ঘন্টা বসতে। ভালোবাসা যদি না থাকে, ওই যে বললাম প্রেম হলো সবচেয়ে বড় তন্ত্র, তন্ত্র যদি বলতে চান প্রেম হলো সবচেয়ে বড় তন্ত্র। ভালোবাসা না থাকলে না, আপনি জীবনে কোনো কিছু আপনি জয়লাভ করতে পারবেন না। পরের পয়েন্টে যাই চলুন। এই ব্যক্তিকে দিয়ে, এইরকম ব্যক্তি মায়ের যদি কৃপা থাকে, সত্য এবং ধর্মের পথে চলবার দৃঢ় সংকল্প যোগায়, অশান্ত পরিস্থিতিকে শান্ত করে। এগুলো হয় সেই রোগ,
ব্যক্তির সাথে। যে মানুষ সমাজের উপকার করে আনন্দ পায় দেবীর কৃপা পেয়ে। আপনি হয়তো কোনোদিন হয়তো কাউকে কিছু, এই যে কিছু মানুষ দেখবেন কুকুর, কাক, বেড়াল এদেরকে কিছু খেতে দিলে পরে কিছু পাড়ার লোক, আমার যে ঘরে বসে কাজ করছি, আমার জানলা খোলাই রয়েছে, পাড়ার লোক শুনছেও, তাতে আমার কিছু যায় আসে না, অ্যাকচুয়ালি কিছু যায় আসে না, বুঝতে পেরেছে? তো মানুষের খুব জ্বালা ধরে সেই সব বিষয়, কারণ নিজেরা তো দেবে না বা ঈশ্বর চাইছেন না। তো যে ব্যক্তির শক্তি যাদেরকে কৃপা করেন বা দয়া করেন, সেই মানুষদেরকে দিয়ে ভালো ভালো কাজকর্ম করান, সমাজের কাজকর্ম করান। যারা করছেন না আলাদা ব্যাপার, কিন্তু কথা হচ্ছে গিয়ে মায়ের কৃপা থাকলে সমাজের জন্য ভালো কাজ করানো হয় তাকে দিয়ে। মিথ্যা কথা বলে না, অ্যাটলিস্ট হিপোক্রিট নয়, সে যা সে তাই। যখন দেবীর কৃপা হবে বা শক্তির যখন রূপান্তর ঘটবে, প্রথম কিন্তু এনার্জি এসে ধাক্কা মারবে এই বিশুদ্ধি চক্রেতেই। সবসময় মিলিয়ে রাখবেন, এইরকম ব্যক্তি বাকসিদ্ধ হয়। তার চোখের এক ফোঁটা জল এটা ড্যামেজ করতে পারে অনেক কিছু। মিথ্যা কথা বলে না আসলে, তার যেটা মনে হয়, তার ইন্টেনশন সবসময় পরিষ্কার। সে যদি ইয়ার্কি করুক, যাই করবে, ইন্টেনশন কিন্তু ক্লিয়ার, পরিষ্কার, যে আমি এটা যা বলছি বলার জন্য বলছি, জাস্ট কাজ হয়ে যাবে, বাই, টাটা। প্রকৃতির প্রতি প্রচুর ভালোবাসা থাকে কারণ প্রকৃতি তো মানে দেবী মহামায়া তো মা তো তো মা কি, মা হচ্ছে প্রকৃতি। প্রকৃতির প্রতি ভালোবাসা প্রচুর বেড়ে যায়। পরের কথা হচ্ছে অন্যের সুখে আনন্দ পাওয়া, প্রচুর অন্যের, এই যে কিছু মানুষ মানে ইভেন ইনক্লুডিং পরিবারের মানুষও, যখন আপনি দেখবেন কি ওরা ভালো কাজ পেয়েছে, এই আমার ছেলেটা তো পায়নি, তোমার ছেলেটা পেয়ে গেল, একই পরিবারে ধরুন জয়েন্ট ফ্যামিলিতে আছেন, তো হয় এগুলো হয়ে থাকে সংসারে। কিন্তু যে ব্যক্তি অন্যের সুখে আনন্দ পাচ্ছে না, মায়ের কৃপা তার উপর সবসময় আছে। মা তো ষড়রিপুকে দমন করেন, মা অন্ধকারকে বিনাশ করেন। তো অন্ধকারের মধ্যেই তো এগুলো, হিংসে, ওর ভালো হয়েছে তাকে ভালো দেখতে, আমাকে ভালো দেখতে নয়, তার কাছে এত রয়েছে আমার কাছে নয়। কোনো মানুষের উন্নতির কথা শুনে আপনার মন যদি খারাপ হয়ে যায়, আপনি বুঝবেন আপনি এখনো অবধি ওই নিচেই রয়ে গেলেন, আপনার আর হলো না। কিন্তু শক্তি আপনাকে সাহায্য করবে না। দেবী মহামায়া কাকে সাহায্য করবে? যার লোভ নেই, হিংসে নেই, তাকেই দেবে আরো বেশি বেশি করে সবকিছু। প্রকৃতি কাকে দেবে খুঁজে খুঁজে? বেস্ট আম, সবচেয়ে মিষ্টি আমটা কাকে খুঁজে খুঁজে দেবে? যে বাচ্চা চাই না, যে মাংতা হি নেই, কাকে দেবে বেস্ট আমটা খুঁজে? আপনাকে, যে চাইছে। সোনার সোনার খনিতে কাকে দাঁড় করাবে? রূপোর খনিতে কাকে দাঁড় করাবে? যার সোনার প্রতি লোভ আছে, নাকি এমন একজন ব্যক্তিকে সোনার জায়গার দারোয়ান করা হবে যে ব্যক্তি সোনার প্রতি কোনো লোভই নেই? ভেবে দেখবেন ব্যাপারটা একটু। তারপরে হচ্ছে কি, বিভিন্ন রকমের গুপ্ত বিদ্যা সিদ্ধি দেয়, ত্রাটক ধ্যান, হ্যাঁ, এগুলো তার মধ্যেও রয়েছে। সে যে কাউকে চাইলেই এ সমস্ত নিম্নমানের উপাচার সেই ব্যক্তি করতেই পারে, কোনো ব্যাপারই না। নিম্নমানের উপাচার তো খুব সহজ, অতীব সহজ। কিন্তু মা তাদেরকে বিশেষ বিদ্যা প্রদান করে। কি বিশেষ বিদ্যা? এই জগতের যে সাকার রয়েছে তাদেরকে অ্যাকসেপ্ট করে সাকার থেকে নিরাকারে যাওয়ার বিদ্যা প্রদান করে। সাকার কি সেটাকে জেনে নিরাকারে যাওয়ার বিদ্যা তাদেরকে প্রদান করে। তো আজকে এত অবধি থাক। যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন বা গাইডেন্স নিতে চান বা মেডিটেশন শিখতে চান, তারা কিন্তু চ্যানেলের ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করতে পারেন, বা অ্যাস্ট্রোলজিক্যাল যারা গাইডেন্সও নিতে চান তারাও করতে পারেন। ধন্যবাদ, আজ আসি।